চুলদারি কাটবো, চুলদারি কেটে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে যেতে হবে। মামামের মুখে প্রসাদ বলে কথা, কাউকে তো রেডি হতেই হবে না। বাবা যদি এরকম থাকে কেমন লাগবে তখন? মামাম যখন বড় হবে তখন বলে, বাবা তুমি এরকমভাবে গেছিলে আমার মুখে প্রসাদ দিতে, দাড়ি ফাড়ি একগাদা দাড়ি নিয়ে, চুল দাড়ি নিয়ে একদম কি অবস্থা তোমার, হ্যাঁ? তুমি একটুখানি সাজুগুজু করে যাওনি? সেই জন্যই আগে সকালবেলা উঠেই আগে আমি যাব দাড়ি কাটাতে, চুল দাড়ি কাটাবো। চুল দাড়ি কাটিয়ে তারপরে যাব মামামের সাথে। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে রাত্রির 11টা, আর 11টার থেকে এখন একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ব্লগটা হলো কারণ একটাই, যে আমাদের মাম্মাম যে আছে, মাম্মামের কালকে মুখে প্রসাদ হবে, সেই নিয়ে ব্লগটা করতে চাই। তা কালকে যে মুখে প্রসাদ হবে তখনও ব্লগ করব, কিন্তু এখন কিছু বলবো যে মুখে প্রসাদের জন্য মাম্মামের। যেমন মাম্মামকে আমাদের যে সাজানো হবে, সে সাজানোর জন্য যেসব মানে জামা কাপড় আমরা বানিয়েছি, অনলাইন থেকে অর্ডার দিয়ে বানিয়েছি, তোমাদের সেটা দেখাবো আজকে। তা মাম্মামের জন্য কি কি কিনেছি সেই সব কিছু দেখাবো, এবং মাম্মামকে যেসব জিনিস দিয়ে সাজানো হবে সেই সব জিনিস সব কিছু দেখাবো। সেই জন্য আজকে রাত্রিবেলা 11টার সময় তোমাদের কাছে সে ব্লগটা করছি। আর বন্ধুরা, আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, এবং চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য একটুখানি সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার একটু করো, যেন আমাদের চ্যানেলটা একটু আগে যায়। ঠিক আছে, চলো তোমাদের দেখাই তাহলে যে আমাদের মামামের জন্য কি কি কিনে করবো কালকে মামামের জন্য, সেসব সব কিছু দেখাবো। তার আগে বলি যে দেখছো দাড়িটা এখানে বড় হয়ে গেছে। কালকে আগে ফার্স্ট আমার কাজ হলো যে দাড়ি কাটবো, দাড়ি কেটে দাড়ি চুল দাড়ি সব কিছু করে মুখটা একবারে ফ্রেশ করবো, কেন মামা মুখে ভাত হবে, বুঝতেই পারছো। সেই নিয়ে আমাদের মামাম বড় হয়ে গেছে, মুখে প্রসাদ হতে চলেছে, মানে সেই দিন আসলো আমাদের কাছে, আর আজকে মামামের মুখে প্রসাদ হবে। ভাবাই যায় না, মানে দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে। তো চলো দেখানো যাক। তা এই যে কী কী কেনাকাটি হয়েছে মামামের জন্য দেখো। এইখানে মাথার এটা কী আছে, মাথার এটা হেয়ার ব্যান্ড, আর এইগুলো টিপ, এগুলো টিপগুলো সব পরানো হবে। এগুলো টিপ দিয়ে সব কিছু সাজানো হবে জিনিসগুলো, মানে পুরো কপালটাকে সাজানো হবে। আর এটা হচ্ছে চুড়ি, চুড়িটা কালকে মামামের হাতে পরানো হবে। আর এটা হলো টোপর, টোপর এটা পরানো হবে, মাথায় টোপর পরানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে লেহেঙ্গাটা বানানো হয়েছে মামামের জন্য, এটা আমরা অনলাইনে অর্ডার দিয়ে বানিয়েছি। তা খুব সুন্দর বানিয়েছে, দেখো তোমরা। এটা এটা হলো লেহেঙ্গার, এটাকে কি বলে, এটা হলো নিচের পোর্শনটা, এটা হলো নিচের পোর্শনটা। আর আর এটা হলো আপার পোর্শন। হ্যাঁ, ওনার মতো সিস্টেমে করতে পারবে, আর হচ্ছে যেরকম কাপড় পরে ওরকমও করতে পারবে। আর একটা থাকে রেখেছিলাম, মানে কুচি থাকে আর কাপড়ের মতন থাকে, আমি এটাই অর্ডার করলাম, লেহেঙ্গার মতন। তা এইগুলো সব আমাদের মামামের জন্য বানানো হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কোনো মুখে প্রসাদের কোনো নিয়ম কানুন কিছু নেই, কিন্তু মুখে প্রসাদ দিতে হয় বাচ্চাদের, সেই জন্য আমরা দিচ্ছি। আর আমাদের সেমন কোনো অনুষ্ঠান কিছু হবে না, জাস্ট আমরা যাব মন্দিরে গিয়ে আমরা মামামের মুখে প্রসাদ হবে, মন্দিরে যে পুরোহিত আছে পুরোহিত মুখে প্রসাদ দিয়ে দেবে। তা আমরা যাব আমাদের এখানে যে একটা শ্মশান ঘাট বলে আছে জায়গা, মানে জায়গার নাম শ্মশান ঘাট, সেখানে একটা কৃষ্ণ মন্দির আছে। তো কৃষ্ণ মন্দিরের ওখানে যে পুরোহিত পুজো করে, তা তিনিই দিয়ে দেবে মুখে ভাতটা। তা উনি বলেছেন সকালবেলা, সকালবেলা বলতে দুপুরবেলা 12টার সময় যেতে, দুপুরবেলা 12টার সময় গিয়ে ওখানে সব কিছু রেডি করা থাকবে। তা উনি 12টার সময় যেতে বলেছে, 12টার সময় গিয়ে মামায় মুখে প্রসাদ দিয়ে দেবে। কালকে 12টার সময় আমরা যাব, বউ এখানে রেডি হবে, সকালবেলা রেডি হয়ে যাবে। আর আমি তো বললামই আগে যে দাড়ি ফাড়ি কেটে চুল দাড়ি কাটবো, চুল দাড়ি কেটে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে যেতে হবে। মামামের মুখে প্রসাদ বলে কথা, কাউকে তো রেডি হতেই হবে না। বাবা যদি এরকম থাকে কেমন লাগবে তখন? মামাম যখন বড় হবে তখন বলে, বাবা তুমি এরকমভাবে গেছিলে আমার মুখে প্রসাদ দিতে, দাড়ি ফাড়ি একগাদা দাড়ি নিয়ে, চুল দাড়ি নিয়ে একদম কি অবস্থা তোমার, হ্যাঁ? তুমি একটুখানি সাজুগুজু করে যাওনি? সেই জন্যই
আগে সকালবেলা উঠেই আগে আমি যাব দাড়ি কাটাতে, চুলদাড়ি কাটাবো, চুলদাড়ি কাটিয়ে তারপরে যাব মামামের সাথে মামাকে মুখে ভাত দিতে। তা চলো টাটা, কালকে দেখা হবে 12টার সময়। 12টার সময় যে মামাকে মুখে ভাত দেবো সম্পূর্ণ ভিডিও আমি করব, ভিডিও করে তোমাদের কাছে দেব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বারবার করে একটু বলছি যে আমাদের চ্যানেলটাকে একটু আগে নিয়ে যাবে, আমাদের ভিডিওগুলোকে একটু দেখো, অবশ্যই ভালো লাগবে। অত ভালো হয়তো বানাতে পারি না, কিন্তু ভালো লাগবে, ভালো লাগবে তোমাদের, একটু দেখো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার একটু করো, পাশে আমাদের থেকো। তোমরা ছাড়া কিছুই না, তোমরা যদি আমাদের ভিডিও দেখো তাহলেই আমরা আগে যেতে পারবো, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলেই আমরা আগে যেতে পারবো। তোমরা যদি না থাকো পাশে তাহলে আমরা কিছুই না, আমরা কিছুই হতে পারবো না। আমি একটা ছোট একজন ক্রিয়েটার, তোমরাই পারো আমাকে আগে নিয়ে যেতে। তা আর কিছু বলবো না, কালকে আবার 12টার সময় দেখা হবে। তাহলে চলো টাটা।